ব্যর্থতা দিবসে সাফল্য উদযাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন গাজায় শান্তি চুক্তির পেছনে তার ভূমিকার প্রশংসায় মেতেছে গোটা বিশ্ব। বাদ যাচ্ছেন না ট্রাম্পের বিরোধী মার্কিন ডেমোক্র্যাটরাও। ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি আর বন্দি বিনিময় আলোচনায় ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন সাবেক দুই মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জো বাইডেন। বিল ক্লিনটন এক বিবৃতিতে বলেছেন, আমি কৃতজ্ঞ যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, শেষ ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে এবং গাজায় অতি জরুরি সাহায্য পৌঁছাতে শুরু করেছে। চুক্তি পাকা হওয়া পর্যন্ত সবাইকে যুক্ত রাখার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন, কাতার এবং অন্যান্য আঞ্চলিক পক্ষগুলোকে কৃতিত্ব দেন তিনি। ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে তিনি আহ্বান জানিয়েছেন এই ভঙ্গুর মুহূর্তটিকে যেন স্থায়ী শান্তিতে রূপান্তরিত করার চেষ্টা চালানো হয়। এতে ফিলিস্তিনি এবং ইসরায়েলি দুই জাতিরই মর্যাদা এবং সুরক্ষা ঠিক থাকবে বলে তিনি মত দেন। ইসরায়েলি জিম্মিদের ঘরে ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, খাদের কিনারায় পৌঁছে গিয়েও সেখান থেকে একটি নবায়ন করা যুদ্ধবিরতি চুক্তি অর্জন করে এসেছেন ট্রাম্প। তার আর তার প্রশাসনিক দলের কাজের প্রশংসা করেন বাইডেন। তিনি আশা প্রকাশ করে বলেন, শান্তি স্থায়ী হবে। তিনি ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের জন্য শান্তি, মর্যাদা এবং সুরক্ষার সমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ১৩ অক্টোবর মিশরের সিনাই উপদ্বীপের শার্ম আল শেখে ট্রাম্প এবং মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে স্বাক্ষর করা হয়। চুক্তির প্রথম পর্যায়ের শর্ত অনুসারে ইসরায়েল গাজা উপত্যকার কিছু অংশ থেকে তাদের সৈন্য সরিয়ে নেয়। অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে বাকি ২০ জন জিম্মিকে মুক্তি দেয়। ওই স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, চুক্তি হওয়ায় সবাই খুশি। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধ শেষ হয়ে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাকে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু বলেন। তবে গাজা চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হবে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। ইসরায়েল এখনও পর্যন্ত গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের কথা দিতে রাজি নয়। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটিও অস্ত্র ত্যাগ করতে চাইছে না বলে জানিয়েছে। গত জানুয়ারিতেও একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু ২ মাস পর তা ভেঙে যায়। আবার নেতানিয়াহু একা যত যাই বলুক, ইসরায়েলের ট্রাম্প শতভাগ কাঙ্ক্ষিত বলা যাচ্ছে না। ১৩ অক্টোবর তার বক্তৃতার সময় ফিলিস্তিনিদের পক্ষে প্লেকার্ড দেখানোয় নেসেটের ২ সদস্যকে বের করে দেওয়া হয়। আরব হাদাস্তা আল জোটের আয়মান ওদেহ এবং ওফের কাছে ফিলিস্তিনের স্বীকৃতি চেয়ে প্লেকার্ড দেখিয়েছিলেন। এতে অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে তাদের হট্টগোল লেগে যায়। তখন বক্তৃতা থামিয়ে ট্রাম্পকে চুপ থাকতে দেখা গেছে।